রেখে দাও, কোনোদিন বাঘকে খাঁচায় বন্দি করে রাখলে বাঘ কিন্তু শিকার ভোলে না। আমার কথা বুঝে না? ও কিন্তু শিকার, কেউটে সাপকে যতই তুমি খাঁচায় রেখে দাও ও কিন্তু ফনা তোলা ভোলে না। বুঝে পারছি বলছি? অ্যাওয়ার্ড না পেয়ে যায়। দেখবেন আমার মনে হচ্ছিল পশ্চিমবাংলা কি পাগল কথা, আমি তো জোর গলায় বলি, সব জায়গায় বলছি, সব জায়গায় বলি, এখানে বলবো, শুনে রেখে দাও, গোটা ভারতের ভিতরে ওই রকম স্বচ্ছ নেতা ভারতে একটা নেই। জোরে বল, ওইটুকু বলতে পারি। দুধে দাগ আছে, দুধে দাগ আছে, আমার ওই ভাইটার গায়ে কোনো দাগ নেই। এমনি সব হুজুর চিল্লাচ্ছে, হ্যাঁ কিনা বলেন? সব হুজুর তো বলছে, কেউ ডাইরেক্ট মোবাইলে বলছে, কেউ মোবাইল বন্ধ করে বলছে, কেউ ঘরে বলছে। বলছি না বলেন, জোরে বলেন, বলছে। কারণ ওই ভাইটা আমার আলাদা ভাই, পুলিশে মারছে, টুপিটাকে হাত করে রেখে দিয়েছে। দেখেন না আপনারা, গর্ব হয়নি ইমানদার হিসাবে? বাবা কি করছো, করগে যাও, আমি বলবো না, মানা করবো না, মানা করছে আমি, যা পারো করো, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি মানা করবো না, আপনার সাইডে আপনার কাছে। কিন্তু এগুলো দেখে তো শিক্ষার দরকার আছে না নাই? এত মারছে, টুপিটা হাতে করে রেখে দিয়েছে, হ্যাঁ, তার মানে মনে মনে ভেবে নিয়েছে আমি মার খাই, মার খাবো, টুপির অসম্মান হতে দেবো না। জোরে বলতে পারে না? নীতি একটা করো, নীতি, জোরে বলো, নীতি একটা হবে। নীতি, নেতা হাজার আসবে যাবে, নীতি। দাদা হুজুর এসেছে, দুনিয়াতে বিদায় নিয়েছে, তার নীতি আদর্শ মত পথ আছে না নাই? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর দুনিয়ায় এলো, তার নীতি আদর্শ মত পথ আছে না নাই? তাহলে নীতি হাজার হবে না, নীতি হবে কটা? একটা। নেতা হাজার হবে, নেতা নীতি একটা। নীতি ঠিক করো। সমাজে কিছু আছে এই একরকম জার্সি পরে বেড়াচ্ছে, আবার যেই দেখছে হালত খারাপ জার্সি চেঞ্জ, আছে না নাই? ছেলেগুলো কেন কথাটা বলে বলতো, আছে না নাই? নীতি একটা করো, যে থুতু ফেলে দিয়েছি জীবন দিয়ে দেবো, মরে যাব, জান চলে যাবে, যত কষ্টই হোক, খেতে পাই আর নাই পাই, ওই থুতু দ্বিতীয়বার জবানে, কথা বলে গেল, জবানে তুলবো না। এর নাম হলো নীতি। মাথায় রাখতে হবে, আমরা হলাম হুসাইনে, আমরা এজিদি নয়, আমরা, জোরে বলেন, এজিদি নয়, আমরা হলাম হুসাইনি। জোরে বলুন, জোরে বলতে পারে না? হুসাইনি আমরা, আমরা এজিদি নয়। লেখাপড়া আমরা শিখিছি, করছি, কথা বুঝতে পারে না, পড়া আছে, দর্শন তো খুব ভালো করে পড়া আছে। 1 টাকা নিয়ে বাজারে গেলে কটা বাজার হবে, আর 10 টাকায় ব্যাগ ভর্তি হবে কি 100 টাকায় ব্যাগ ভর্তি হবে, সেটা জানা আছে না নাই? জোরে বলেন, জানা আছে। বস্তা নিয়ে যাব আর 30 টাকা নিয়ে যাব, বস্তা ভর্তি হবে না? হবে না? হ্যাঁ, হবে না। কেন? আমি 30 টাকায় 2 টাকা দিয়ে শুধু কফি কিনবো তো। কথা বুঝতে পারে না কি বলছি? আমার কথা বুঝতে পারছেন? আর 5 লাখ টাকা নিয়ে যাব, একটা বস্তা নিয়ে যাব, ভর্তি হবে? হবে না। কেন হবে না? গিয়ে শুধু সোনা কিনবো তো। কথা বোঝা যাচ্ছে? আমরা বুঝি আব্বা, সব আমরা সব বুঝি বাপ, জোর করে কিছু হয় না। কথা বোঝা যাচ্ছে না? জোর করে কিছু হয় না, মহাব্বত করে দুনিয়া পাওয়া যায়। বলবে না? অনেকে বলে ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের আঘাতে, ইসলাম প্রচার হয়েছে বল্লমের আঘাতে, ইসলাম প্রচার হয়েছে তীরের আঘাতে। যুবক শুনে রেখে দাও, ইসলাম বল্লমের আঘাতে, তীরের আঘাতে, বাহুজ্জরে প্রচার হয়নি। ইসলাম প্রচার হয়েছে আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্রে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না,
যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি হাজির হয়েছিল। জোরে বল। অনেকে তো বলে এই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ফুরফুরায় যাবি। আমার কথা বুঝতে পারছি কি বলছি? ফুরফুরায় যাবি না, ওর জলসা শুনবি না, ওর জলসায় যাবি না, ওর সবাই যাবি না। এই যুবক শুনে রেখে দাও, যত মানা করছে আল্লাহ তত বাড়াচ্ছে। জোরে বলে। সহজ হই হই করছে। জবানকে টিপে কদিন রাখবি? কথা বোঝে না মৌলানা, বুঝতে পারছেন? জবানকে টিপে কদিন রাখবি? হ্যাঁ, ফেরাউন চিন্তা করেছিল মুসার জবানটাকে টিপে রেখে দেবো, কিন্তু মুসার জবানে তো মুসা অন্য কথা বলে। মুসা তোমার আমার দরকার নেই, মুসা কথা বলতো আমার আল্লাহর সঙ্গে। জোরে বলুন। জবান কোথা টিপে রাখবি? কোথা রাখবি টিপে? হ্যাঁ, ফেরাউন ভেবেছিল মুসার জবানকে টিপে রেখে দেবো। মুসার মানুষের দরকার ছিল, মুসার জবানের সঙ্গে আল্লাহর কথা হতো। জেনে বলবে না? বসেন সব। চন্ডী হাতলে শরবত খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, কোথা ছিলেন চাচা? কোথা ছিলেন? হ্যাঁ, কবরস্থান থেকে উঠে এলেন নাকি? ওনায় ঘুম থেকে উঠেছে। ঘুমের অপর নাম কি? ঘুম থেকে উঠে এলেন? না 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 না, লোকজন বেড়ে গেল কেন এত? আবার এত বাড়ার দরকার নেই, কম করে থাক। মানে যত বেশি বাড়ছে তত গন্ডগোল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের ঘরে, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে? যারা চুপ করে বসে তারা ভাবে না গেলেই ভালো হয়। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কেন আল্লাহ বলেছে বান্দা বলবি আমি শুনবো, বান্দা চাইবি আমি দেবো, বান্দা নিয়ত করবি আমি আল্লাহ কবুল করবো। জোরে বল। তারপরে আল্লাহ বলছে আমার রহমত আর আমার গজব দুটো একসঙ্গে ছোটে 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 এমন একটা সময় এসে যায় আমার রহমত গজবকে দূরে ফেলে রহমতটা আগিয়ে যায়। জোরে বলবেন না? আরো জোরে বলে না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলেন। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মোহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানে আল্লাহর জান্নাত। জোরে বল। আরো জোরে বলে। তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना नई जन्नत उसको पहचानोगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 নবী। নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো পথ নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই। যেখানে মোহাম্মদ ওইখানেই আল্লাহর জান্নাত। অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে না? কথা বলেন না কেন? ও কাঠমুসল্লি ভুট্টা চোর, গাদি গন্ধে বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। যা নামাজ পড়ি বা বলে কাজ নেই। এখানে মসজিদ আছে? এইটা মসজিদ আছে তো, আমরা নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ, যা নামাজ পড়ি বলে কাজ নেই। নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাবো। চিন্তা হয় না? বল না, দেখছেন? বলছে হ্যাঁ ভাই, এই নামাজে জান্নাত যাবে। হ্যাঁ, কাবা শরীফে গেছি,
উজু করতে গেছি, উজু কাবাসি উজু আছে ঘর থেকে করে গেছি হোটেল থেকে, তবু একটু উজুটা করে নি। উজু করতে গিয়ে দিকে একজন উজু করছে, কাঁচা বেঁধে উজু করছে, কাঁচা বেঁধে গিয়ে মনে মনে ভাজি বারা কি টাইপের উজু, কম্পিউটার উজু নাকি? মুখটা দেখছি বেলা বাঙালি না, বাঙালি নয়, চোখগুলো ছোট ছোট, নাকটা লম্বা পাড়া, শুনছেন? চোখগুলো ছোট ছোট। রাসূলুল্লাহ বলেছে পৃথিবীতে যাদের চোখ ছোট ছোট, কথা বুঝে যাচ্ছে? পৃথিবীতে যাদের চোখটা ছোট ছোট হবে আর নাকটা লম্বা পাড়া হবে, ওই জাতিটা হলো পৃথিবীতে সব থেকে রাগী জাতি। যেটা বলবেন না, রাসূলুল্লাহ বলেছে, গিয়ে দেখেছি লম্বা পাড়া ছোট ছোট। তুর্কি, তুর্কি চিন্তা করছি বাড়া, তুরস্ক। ও চাচা, বাংলা বুঝতে পারেন? শরিয়াতে তো সর্বনাশ করে ফেললেন, লুঙ্গি কোথাও উঠছে বুঝতে পারেন? আমার খালাস খালাস, হাজি তারিক, হাজি তারিক, খুব ভালো করে বুঝবেন। আর কাবা শরীফে গেলে আল্লাহ যে বলে যে দুনিয়া আমার চিড়িয়াখানা, কাবা শরীফে গেলে বুঝতে পারবেন কত রকমের নামাজ নেবেন ভাই। এইরকম নামাজ পড়ছে, গলা টিপছে না কি? এইরকম নামাজ পড়ছে, আকাশে উড়বে নাকি? হ্যাঁ, আর পাশে দেখলে একজন নামাজ পড়তে দাঁড়িয়েছে, আমি নামাজ পড়ছি, দাঁড়িয়েছি, দেখলো দাঁড়িয়েছে, সালাম ফেলে দিই, ব্যাটা নেই, ওইখানে গিয়ে শুয়ে আছে। কাবা শরীফে গেলে বুঝতে পারবেন কত রকমের ব্যাপার আছে, পৃথিবীটা কি। এ নামাজে যাওয়া যাবে না ভাই, এ নামাজে যাওয়া যাবে না। না ভাই, যেন আমি নামাজ পড়ে জান্নাতে যাব, গৌসুল আজমের নামাজ পড়তে হবে, জান্নাতে চলে যাবেন। জোরে বলো। ইমামে আজমের নামাজ পড়তে হবে, জান্নাতে চলে যাবেন। জোরে বলবেন না? এ নামাজ নয় ভাই, আমাদের নামাজ আল্লাহু আকবার। একটা মশা কামড়াচ্ছে, মশা দূর বাবা, পাশের লোকটা চমকে উঠলো। ঠিক বলেন ভুল বলছি বলেন? কাবা শরীফে একসঙ্গে 42 লক্ষ মানুষ নামাজ পড়ে, জোরে বলতে পারে না, একটা আওয়াজ নেই, একটা এরকম আওয়াজ পাবেন না। আর চণ্ডীহাটে মসজিদ নামাজ পড়তে যাবেন, যেন কাশির প্রতিযোগিতা চলছে। হ্যাঁ কিনা বলেন ভাই? বাস্তবটা বলেন। যুবকগুলো বাস্তববাদী হও, আমি বাস্তববাদী ছেলে। উকি বলবে, উকি বলবে, উকি বলবে, বিশ্বাস রেখে দিয়ে যা না, আমি করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, রেখে দিয়ে আগে করে দে, পরে কথা বল। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? বাস্তববাদী হও, বাস্তববাদী। এই ওই ওই করে করে সব বিনাশ করে দিয়েছো। বাস্তবে মিলাও, মনটা চাইলে মানো, না মন চাইলে মানোনি। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? এখন তো সরষের মধ্যে ভূত, ঠিক না বল? কথা বলেন না কেন? আগে বুঝতে পারিনি ভাই, আগে বুঝতে পারছেন আপনি? আমার কথা বুঝতে পারছি, জানি কি করছি কি জানি। আগে ভাবতে পারিনি, এখন দেখছি সরষের মধ্যে, বুঝতে পারে না, সরষের মধ্যে ভূত। এখন তো ফুরফুলায় মন্ত্রী গুদুগুদি করছে গিয়ে ভাই, বুঝতে পারে না, সকাল সকাল মন্ত্রী গিয়ে এই ব্যাপার বুঝতে পারেন। ও বাবা, কুরুল গাছ কাটছে, কুরুল, কথা বলে কেন, কথা বলে কেন? কুরুল গাছ কাটছে, কুরুল যারা লাগছে তো পিছনটা ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? লাঠি। কি রে? দেখ, আমি গাছ কাটিনি, তোর জাত ভাই তোকে কাটছে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? আমরা আগে বুঝতে পারিনি, এখন দেখছি ও বাবা, সর্বনাশ অন্য জায়গায়। কথা বোঝা যাচ্ছে না? সর্বনাশ অন্য জায়গায়। কিন্তু শুনে রেখে দাও যুবকগুলো, বাংলার দাদা হুজুরে কোটি কোটি মানুষ জানবে, সবাই দুঃখের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আমি আমার কথা বলি ভাই, আজ 11টা দিন আমি খেতে পারিনি, বিশ্বাস করেন। এখানে নেবেছি, মাইকে উঠেছি, নামবো, চলে যাব, খেতে পারিনি। গাল থেকে আল্লাহ জানে, খুদা দেখছে, ভাত ঢোকে না ভাই। যার যাই বলেন সে বোঝে, যার যাই। আমি জানি আপনাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের এটু মানতে হবে আমাদেরও কষ্ট হচ্ছে না, হচ্ছে তো ভাই। যার যাই সে বোঝে। তবু আমি বলি, শুনে রেখে দাও, শোনা শোনাই হয়। জোরে বলবে না, জোরে বলবে না, শোনা শোনাই হয়। যতই গিলটি চকচক চকচক করছে, চকচক করছে, গিলটি কোনদিন শোনা হতে, উজুরি কোনদিন গোস্ত হতে। উজুরি বোঝেন তো, ভুড়ি 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 কি বলে ওকে, বট। বট, আরে বট গাছ তো গাছে পাওয়া যায়, বলো হ্যাঁ বট থেকে। বট কোনদিন গোস্ত হতে পারে না, মাথায় রেখে দেবে। আমি তো ফেসবুকে মোবাইলে দেখছি অনেক কিছু বলছে, এখন বলছে টাকা, কি বলছে, কাল থেকে বাড়ি কোটি কোটি টাকা। হ্যাঁ, গরিবে ঘরের ছেলে তো ভাই, খুব গরিব নয় তারা, আমরা গরিব তো ভাই, কথা বলেন না কেন, খুব গরিব নয়। হ্যাঁ, যার কথা বলছে ভাই, তার ভাই পার জলসায় 50,000 টাকা নেয়, তারপরও সারা বছর ফাঁকা নেই, ঠিক না বল, কথা বলে, হ্যাঁ কিনা জোরে বলেন। রং লাগাবার চেষ্টা করবে না, বাস্তববাদী হও। ইমানদার ঘরে পয়দা হয়েছে, যেমন নামাজি ঘরে যেমন পয়দা আল্লাহ তোমায় করেছে, তোমাকে হক কথা বলতে হবে না, হবে না, জোরে বলে। অত সহজ। যদি জমিন থেকে কেউ উঠে এসে বলে, এরকম দ্বারা যদি কেউ আলোকে হয়ে উঠে বলে অমুক, কে বিশ্বাস করলো না করলো, ইসহাক সিদ্দিক বিশ্বাস করবে না। আপনারা কি বিশ্বাস করবেন? কথা বলে। আমি এটুকু বলতে পারি আপনাদের জোর গলায়, আপনি দালালি বলতে পারেন, হ্যাঁ পীরের বেটা দালালি করছি, বিড়ি করে করিনি তো, কথা বলেন কেন, এটুকু বলতে পারি। দুধে দাগ আছে, দুধে দাগ আছে, আমার ওই ভাইটার গায়ে কোনো দাগ নেই। এমনি সব হুজুর চিল্লাচ্ছে, হ্যাঁ কিনা বলেন, সব হুজুর তো বলছে। কেউ ডাইরেক্ট মোবাইলে বলছে, কেউ মোবাইল বন্ধ করে বলছে, কেউ ঘরে বলছে। বলছি না, বলেন জোরে বলেন, বলছে। কারণ ওই ভাইটা আমার আলাদা ভাই। বাপের 7টা ছেলে, বাপ ছোট ছেলেকেই বেশি ভালোবাসে, হ্যাঁ কিনা কথা বলে। দাদা হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছে, খুঁজছে আমার ছোট বেটা কই, সে জুলফিকারটা কোথা গেল বলতো, তাকে খুঁজে পাইনি কেন। ছোট হুজুর কেবলা বাচ্চা ছেলে তো, 14-15 বছর বয়স, বুদ্ধিও ঠিক হয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুদ্ধিও ঠিক হয়নি, ছোট ছেলে। ডাক না রে, ডাক না, এসে হাজির। জুলফিকার কোথা ছিলে? বলছে আব্বা ওই দিকে ছিলাম, আমি তো চলে যাচ্ছি। চলে যাচ্ছি তো, আব্বা দোয়া করেন। কি তোমাকে দেবো বলো দেখুন, সব তো দিয়ে দিয়েছি। দাদা হুজুর বলছে সব তো দিয়ে দিলাম, কি তোমাকে দেবো? ছোট হুজুর বলছে আব্বা যেটা দেবেন আমি জুলফিকার ওইটাই নেব, আমার কোনো ডিমান্ড, কথা কয় না কেন এরা, আমার কোনো চাওয়া, যেটা দেবেন। দাদা হুজুর বলছে জুলফিকার যাও, আমি তোমার আবু বকর বাপ দোয়া করছি, আমার আল্লাহ তোমার গাড়িতে, তোমার বাড়িতে পালকি সর্বসময় সাজিয়ে রেখে দেবে। জোরে বলতে পারে না? গিয়ে দেখো ছোট হুজুরের বাড়ির সামনে পালকি আছে না নাই? জোরে বলেন আছে। অত সহজ নয় আব্বা, কি ভাবছেন? আমি তো মনে মনে করছিলাম আমার এই ভাইটা দেখবেন কোনো অ্যাওয়ার্ড না পেয়ে যায়। বুঝতে পারে না কি বলছি? ভয় আছে না নাই? শুনে রেখে দাও, কোনোদিন বাঘকে খাঁচায় বন্দি করে রাখলে বাঘ কিন্তু শিকার ভোলে না। আমার কথা বুঝে না? ও কিন্তু শিকার, কেউটে সাপকে যতই তুমি খাঁচায় রেখে দাও ও কিন্তু ফনা তোলা ভোলে না। বুঝতে পারেন কি বলছি? অ্যাওয়ার্ড না পেয়ে যায়। দেখবেন আমার মনে হচ্ছিল
পশ্চিমবাংলা কি পাগল কথা, আমি তো জোর গলায় বলি, সব জায়গায় বলছি, সব জায়গায় বলি, এখানে বলবো, শুনে রেখে দাও। গোটা ভারতের ভিতরে ওই রকম স্বচ্ছ নেতা ভারতে একটা নেই। জোরে বল। রং লাগাবার চেষ্টা করবি, আবার বলে দিচ্ছি, আমার ভাই কষ্ট আছে না নাই বুকের মধ্যে? জোরে বলেন, আছে না নাই? তোর বাপ গেলে তুই বুঝবি, তোর ভাই গেলে তুই বুঝবি, তোর মা গেলে তুই বুঝবি, তোর ছেলে গেলে তুই বুঝবি। আমার কাছে শুধু আমার বলে নয়, বাংলার কোটি 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 দাদা হুজুরের মুরিদ ভক্ত যারা, তাদের বুকের একটা পাঁজর ভেঙে গেছে। হ্যাঁ কিনা জোরে বলে, সবাই মিলে বলে, ভাই পাঁজর ভেঙে গেছে। গর্ব করি, আমি গর্ব করি, গর্ব করি। পুলিশে মারছে, টুপিটাকে হাত করে রেখে দিয়েছে, দেখেন না আপনারা? গর্ব হয়নি ইমানদার হিসাবে? বাবা কি করছো, করে যাও, আমি বলবো, মানা করবো, মানা করছে আমি, যা পারো করো, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি মানা করবো না, আপনার সাইডে আপনার কাছে। কিন্তু এগুলো দেখে তো শিক্ষার দরকার আছে না নাই? এত মারছে, টুপিটা হাতে করে রেখে দিয়েছে। হ্যাঁ, তার মানে মনে মনে ভেবে নিয়েছে, আমি মার খাই, মার খাবো, টুপির অসম্মান হতে দেবো না। জোরে বলতে পারে না?